আজকে আমরা বরাক সেবা কেন্দ্রের পক্ষ থেকে এই শনি মন্দিরে আমরা ভাষা শহীদ 1961 সনের 19শে মে ভাষা আন্দোলনের ফলে করতে গিয়ে এবং বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে যে 11 জন শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমরা স্মরণ করছি। বর্তমান যে সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলা ভাষার উপর এখন আরও বেশি আক্রমণ আসছে। প্রতিনিয়ত বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষার উপর আক্রমণ করছে। বাঙালি অধ্যুষিত এলাকায় যে বরাক ভ্যালিতে যে বাংলা মিডিয়ামের স্কুলগুলো সরকারি স্কুল রয়েছে, সেই স্কুল আজকে একটার পর একটা বন্ধ করে দেওয়া হচ্ছে। গরিব যারা মানুষ, যারা বাংলায় কথা বলে, তারা তাদের মাতৃভাষায় পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকার এই যে এইগুলো করছে, সেইগুলার পরিপ্রেক্ষিতে আজকের যে 19শে মে স্মরণটা আরও প্রাসঙ্গিক, আরও গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। নতুন যে প্রজন্ম রয়েছে, আমরা সে নতুন প্রজন্মের কাছে আমাদের এই যে 19শে মের যে বাণী, সেই বাণীকে পৌঁছে দিতে হবে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার যে অধিকার, সেই অধিকার আদায় করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই আওয়াজ তুলতে হবে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, বিগত এইবারের যে 19শে মে, সেই 19শে মের যে আওয়াজ, সেই সমগ্র বরাক ভ্যালির জনসাধারণের যে আওয়াজ, সেই আওয়াজে এই দাবি উঠছে যে মাতৃভাষার মাধ্যমে আমাদের পড়াশোনার সুযোগ করতে হবে এবং মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। ভাষা শহীদদের সরকারি হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং বাঙালি প্রায় 19 লক্ষ বাঙালি যে তাদের এনআরসির ফলে আধার কার্ড থেকে বঞ্চিত, তারা রেশনের চাল থেকে বঞ্চিত, বিভিন্ন স্কুল কলেজে ভর্তি থেকে বঞ্চিত, সেই বঞ্চিত দূর করতে সরকারকে ভূমিকা নিতে হবে এবং সবাই বলবো বা কোন ভাষায় বলবো না সেটা ঠিক হবে সরকারি গাইডলাইন মোতাবেক। সুতরাং সরকার বলতে হচ্ছে তার জন্য সরকারটা নিয়ন্ত্রণ করে। 1961 সালে যদি আমরা দেখি, তখন সরকার ছিল কংগ্রেস সরকার। তখনও এটা আধিপত্যবাদ ছিল যে না, গোটা আসামের ভাষা অসমীয়া হওয়া চাই। সুতরাং সেই আধিপত্যটা এখনও রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে যদি আমরা দেখি যে এখন জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি একটা এসছে, ওরা চাইছে যে হিন্দিটাকে রাষ্ট্রভাষা করার জন্য। কিন্তু আপনারা জানেন হিন্দি এখনও কিন্তু রাষ্ট্রভাষা না, হিন্দি রাষ্ট্রভাষা না। এটাকে হিন্দি আধিপত্যবাদের মাধ্যমে সেটাকে সরকারি পরিকাঠামোয় ব্যবহার করে একটা রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করার জন্য কাজ চলছে। এবং জানেন আসাম, উত্তর ভারতে সে আন্দোলন শুরু হয়েছে আপনার তামিলনাড়ু, তেলেঙ্গানা, এইসব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সেটা চলতে দেওয়া যায় না। কিন্তু আমরা এখানে যে আমরা বলতে চাইছি, আপনার গত কয়েকদিন আগে জানেন যে যদি সারা আসামটা আমরা বিবেচনা করি, আসামের রাজনীতিটা কিসের উপর নির্ভর করে? বহিরাগত বাংলাদেশ এবং বিদেশে। এটা পলিটিক্যাল টার্ম। এবং এনআরসি এসছে, এনআরসি হওয়ার ফলে কী হয়েছে, আসামে 27 লক্ষ বাঙালির আধার কার্ড বন্ধ, বায়োমেট্রিকের জন্য। আধার কার্ড বন্ধ মানে সে সোশিয়াল প্রোটেকশন স্কিম কিছু পাবে না, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না। তাহলে সে বঞ্চিত কি? যদি আমরা সংসদে পাস হয়েছিল রাইট টু ফুড, এনএফএস যেটা, সেটা থেকে সে বঞ্চিত। আমরা দেখেছি যে ডিটেনশন ক্যাম্পে কারা আছে? বাঙালিরা আছে। এখানে সরকার কি বলেছিল? সরকার বলেছিল যে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবে। কে বলেছিল? এখানে আমরা জানি, সেটা আমি আবার করছি না। কিন্তু যদি এই বিষয়গুলো আমরা চিন্তা করি, 19শে মের উপরে দাঁড়িয়ে বাঙালি কি সুখে আছি আমরা? কয়েক বছর আগে তিনসুকিয়ার দলাতে 5 জন বাঙালি খুন হয়, সেটার বিচার হয়েছে? মেঘালয়ে বাঙালি খুন হচ্ছে। সত্যিই বলেছেন, আমরা যারা বাঙালি আছি এই ধরনের কোনো রকমই চিন্তা করছি না। বিগত দিনে যারা শহীদ হয়েছেন তারা চিন্তা করেছেন বলে আমরা আজকে বাংলা ভাষার মর্যাদা পেয়েছি, কিন্তু তথাপি সম্পূর্ণ মর্যাদা পাইতেছি না। কেননা আজকে যেখানে সেখানে এই ভারতবর্ষের ভিতরে বাঙালিরাই বেশিরভাগ যাতনা হচ্ছে। কিন্তু এ ধরনের আমরা যদি জনগণ সচেতন না হই, বা বাঙালি হোক বা অন্যরা সচেতন না হয়, সবাই তো রক্তে গড়া মানুষ, কিন্তু সবাই সচেতন হওয়া দরকার যে শুধু বাঙালির জন্য যে ভাষা তা না, মণিপুরি ভাষা আছে, অন্য ভাষা আছে, সবেরই ভাষার দরকার। কিন্তু সঙ্গে আমরা অন্য জাতি যারা আছে তার সঙ্গেও আমরা তাল মিলিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যদি আজকে অন্য কাস্টের লোককে মারে বা গণ্ডগোল করে, আমরা ঝাঁপিয়ে পড়া দরকার।
শুধু বাসার জন্য না, বিভিন্ন রকমের সমস্যা আছে। বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখা দরকার, সচেতন হওয়া দরকার। বিগত দিনে যারা অনেক আন্দোলন করছেন, অনেক সরকার থেকে যাতনা পেয়েছেন, লাঠিচার্জ হয়েছে। বাঙালিকে 1961 সালে অসম সরকার সারা রাজ্য অসমীয়া ভাষাকে সরকারি ভাষা করার সিদ্ধান্ত নিলে প্রতিবাদ করেছিলেন অনেকে। বরাক উপত্যকা মূলত বাংলাভাষীদের জায়গা, সেখানকার বাঙালিরা রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত নেমে নিতে পারেননি। রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। শিলচর রেল স্টেশনের সামনে এই দিনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। একজন মেয়েও ছিলেন, কমলা ভট্টাচার্য। উনি ম্যাট্রিকের পরীক্ষা দিয়েই ম্যাট্রিকের রেজাল্ট জানতে পারেননি। ওনার মা বোন হাতে ধরে টানে বলেছিলেন না যাওয়ার জন্য। উনি বলেছিলেন আমার মাতৃভাষাকে কেটে নিয়ে যাচ্ছে, আমার যেতেই হবে গণসংগ্রামের ডাকে। একজন ছোট শিশু প্রাণ দিতে হয়েছিল। 144 শিলচর শহর জারি করেছিল, 144 শিলচর 144 জারি করে প্রশাসন এলাকার আশেপাশের এলাকা সুখে শব্দ হতবাক হয়ে যান। বরাক উপত্যকার বাঙালিরা সমস্ত বরাক উপত্যকায় সুখের ছায়া নেমে আসে। 20 মে সুখাহত আন্দোলনকারীরা 144 দ্বারা জারি করে শহীদের লাশ নিয়ে শিলচর শহরে স্মরণকালে শোক মিছিল বের করে। মায়ের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে 11 জন শহীদ হয়েছিলেন। বাংলা ভাষা প্রতি বছর ভাষা শহীদ দিবস হিসাবে পালন করা হয়। বরাক উপত্যকা সহ নানা প্রান্তে করোনার অবহে নানা বাড়ির অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণ করেছে একাধিক সরকার ডাইরেক্ট গুলি করে আমাদের বাঙালি 11 জনকে হত্যা করেছে, 9 জন স্পট ডেড হয়। এই মর্মান্তিক ঘটনা। আজকে তারা আন্দোলন করেছিল ফলেই আজকে আমরা এই বাংলা ভাষায় বরাকগুলিতে কথাবার্তা বলতে পারতেছি, অথবা হয়তো আমরা বাংলায় কথা বলতেই পারতাম না। কারণ অ্যাসেম্বলিতে বিল আনা হয়েছিল যে বরাকেও অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য, কিন্তু তখনকার যারা আন্দোলনকারী এবং আন্দোলন করেছিলেন, আজকে যদি তাদের আমরা স্মরণ না করি, এটা আমাদের খুবই খারাপ হবে। আজকে তারা আন্দোলন করেছিলেন বলে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতেছি পারতেছি, যদিও পারতেছি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ আসতেছে আমাদের উপরে। যেমন মধ্যে এই ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে বরাকভ্যালির অনেক ছেলে মেয়ে ব্রহ্মপুর দিয়ে গেছে বা গুয়াহাটি দিয়ে গেছে, তাকে প্রশ্ন করেছে আপনি করপরা হয়েছে। সে করপরা হয়েছে হ্যাঁ জিনিসটাই জানে না। অতএব সে ভাষাগতভাবে তাকে যখন এই অসমীয়া ভাষায় প্রশ্ন করা হয়েছে, সে অসমীয়াতে উত্তর দিতে পারে নাই, তার জন্য ছেলেটি বঞ্চিত হয়েছে। এইভাবে বরাকের বাংলাভাষী মানুষকে বঞ্চিত করার একটা পথ বর্তমানে আমরা দেখতেছি। কিছুদিন আগে, যদিও এটা বলার কথা না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখানে গিয়ে 1,25,00,000 বাংলাভাষীদের উপর তিনি আক্রমণ আনছেন ওইখানে ঝাড়খণ্ডে। এটা অতি লজ্জাজনক ব্যাপার। আমরা বাঙালি হয়েছি বলে কি আমাদের উপরে এইরকম আসতে হবে? যেটা কবিতা লিখেছি, আমার স্বরচিত এই কবিতাটি আপনাদের সবার সামনে আবৃত্তি করব। আমার কবিতাটির নাম হচ্ছে অমর শহীদ। অমর শহীদ, ওহে শহীদ, তোমাদের কাছে আমরা চিরঋণী, কৃতজ্ঞ থাকব চিরকাল, রক্ষা করতে বঙ্গমায়ের সম্মান, হাসতে হাসতে তোমরা করে দিলে কত সতেজ প্রাণের বলিদান, মাতৃভাষার মর্যাদা রক্ষায় কত না করলে লড়াই, অবশেষে রেল জংশনে জীবন উৎসর্গ করলে একটি ভগিনী আর 10টি পায়। ওহে শহীদ, তোমাদের কাছে আমরা ঋণী, কৃতজ্ঞ থাকব চিরকাল, ওহে অমর শহীদ, তোমাদের চরণে জানাই আমি 100 কোটি প্রণাম, আশীর্বাদ করুন আমাকে যেন আমিও রক্ষা করতে পারি আমার মায়ের সম্মান।